আমরা ভাই যারা সৌদি আরব আসি, সৌদি আরব আসার আগে খুব মার্কেট করি, জামা কাপড় প্যান্ট দিয়ে ব্যাগ ভরে লাই দিই। কিন্তু ভাই এই জামা কাপড় প্যান্ট আপনার কোনো কাজে আসবে না, আর এক পয়সারও কাজে আসবে না। কারণ এই দেশে আপনি কাজ করতে করতে কুল পাবেন না, আর আপনার যে জামা প্যান্ট আনবেন এগুলো পরারই সুযোগ পাবেন না। আপনার যদি ঠিকঠাক মতো কাজ হয়, ওই কোম্পানি আপনারা পোশাক দেবো, ওই কোম্পানির পোশাক পরে আপনার বছর কাটে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনারা বিদেশ আসার আগে আসলে কি কি সঙ্গে করে দেশ থেকে নিয়ে আসবেন। আপনার আর খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো, আপনারা আজে বাজে মার্কেট করে শুধু শুধু টাকা নষ্ট করবেন না। এই টাকা আপনার এক পয়সারও কাজে দেবে না ভাই। আর বিদেশ আসার পর আপনি ঠিকই বুঝতে পারবেন যে এক একটা টাকার কি মূল্য। কারণ এই দেশে আপনি যখন নতুন আসবেন তখন আপনি 5 টাকাও পাবেন না কারোর কাছ থেকে। এই দেশে 5টা রিয়ালেরও প্রচুর মূল্য ভাই। কারণ আপনি ঋণ দিনা করে সৌদি আরব আসবেন, তারপর আপনি বাড়ির থেকেও টাকা আনতে পারবেন না। আর যখন দেখবেন যে আপনার হাজার হাজার টাকার মার্কেট করা জামা জুতো কোনো কাজে আসতেছে না, এই জায়গায় এসে দেখতেছেন সব প্রয়োজন অন্য কিছু, তখন আপনার পকেটে টাকাও থাকবে না। কিন্তু আপনি যদি প্ল্যান করে দেশের তো এই জিনিসগুলো নিয়ে আসতে পারেন, তাহলে আপনি 1-1.5 বছর রিল্যাক্সে এই দেশে টিকে থাকতে পারবেন, কোনো পয়সা 1 টাকাও খরচ হবে না। তো চলুন আপনার বিদেশ আসার আগে আসলে কি কি দরকার সেই বিষয়ে একটু আপনাকে বলে দিই। সর্বপ্রথম আপনি খেয়াল রাখবেন আপনার শরীরের জন্য কি লাগে। যেমন হচ্ছে আপনার ঔষধ, আপনার যদি কোনো হাঁপানি থাকে বা আপনার যদি জ্বর হয় বা আপনার রাইতে জ্বর হয় বা গ্যাস্ট্রিক বা আলসার বা প্রাথমিকভাবে আপনার যে সমস্যাগুলো শরীরে হয়তো দেখা দেয়, এর ওষুধ আপনি নিয়ে আসবেন। এর ওষুধ যেগুলোর মেয়াদ বেশি, ধরেন আপনি আসলেন 26 সালে, 1 বছর 27-28 সাল পর্যন্ত যেসব ওষুধের মেয়াদ আছে, এই ওষুধগুলো আপনি প্রয়োজন অনুযায়ী নিয়ে আসবেন। তাতে কি হবে, আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার রুমের যদি কেউ এই একই সমস্যা থাকে সেও ব্যবহার করতে পারবে। এই ওষুধ আপনার সারা জীবন, আপনি যতদিন প্রবাসে থাকবেন এটা কাজে লাগবে। তারপর ভাই আপনি আনবেন হচ্ছে বিরাশ, টুথব্রাশ, তারপর আপনার সাবান, শ্যাম্পু। এগুলো আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই এইগুলো দেখি আর এগুলো কি বিদেশে অভাব আসেনি? বা এগুলো বিদেশে অভাব নেই, কিন্তু নতুন আসলে আপনার এগুলো যদি না আনেন এই দেশে আপনারা কেউ কিন্তু দেবে না। রুমে সবারই থাকবে, কিন্তু আপনি যখন ইউজ করতে যাবেন তখন আপনার সাথে বেশি কথা বলবে, আপনারা অপমান করবে। তো সবচেয়ে ভালো হয় আপনি এগুলো দেশ থেকে নিয়ে আসলে, হয়তো আপনি 1 বছরের জন্য 2-3-4টা বিরাশ নিয়ে আসতে পারেন, বা আপনি 4-5টা শ্যাম্পু নিয়ে আসতে পারেন, যে বোতলের যে শ্যাম্পু গুলো আছে। তারপর আপনার ধরেন যে টুথপেস্ট, আপনার কোলগেট, মেডিপ্লাস, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। তো এই সামান্য বিষয়গুলো এই দেশে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে যদি এগুলো না আনেন। এই দেশের থেকে কিনতে কিনতে 5 রিয়াল 10 রিয়াল করতে করতে আপনার অনেক টাকা লেগে যাবে। কিন্তু আমাদের দেশ থেকে আপনি কম খরচে এগুলো নিয়ে আসতে পারবেন, এবং এগুলো খুব দরকারি, সবসময় আপনার লাগবে। তারপর আপনি সঙ্গে করে আনতে পারেন রাতে ঘুমানোর জন্য, যেমন আপনার লুঙ্গি, গামছা, প্যান্ট, হাফ প্যান্ট বা শর্ট প্যান্ট, যেগুলো আপনার প্রয়োজনে লাগে। ধরেন আপনি 2-3টা গামছা নিয়ে আসলেন, যেটা আপনার সারা বছর ইউজ করতে পারবেন। তারপর আপনার 5টা 6টা লুঙ্গি নিয়ে আসবেন, যেটা আপনি পুরো প্রবাস জীবনে আপনি ব্যবহার করতে পারবেন। 5-6টা লুঙ্গি থাকলে আপনি 2 বছর আরামসে ব্যবহার করতে পারবেন। তো এই লুঙ্গি, গামছা, এগুলো আপনার সবচেয়ে প্রয়োজনীয় ওই বিদেশে। আর আপনি যদি লুঙ্গি ইউজ না করেন, ট্রাউজার, রাত্রে আপনি যা পরে ঘুমাবেন সেগুলো নিয়ে আসবেন। এগুলোই আপনার লাগবে। এছাড়া আপনার ওই যে যে শার্ট প্যান্ট আর দামি দামি জুতো ভাই, এইগুলো আপনি বিদেশে পড়ারই সময় সময় পাবেন না। এই দেশে এসে আপনার কাজ আর টেনশন আর টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে কখন যে মাস, বছর, 2 বছর, 5 বছর পার হয়ে যাবে আপনি নিজেই টের পাবেন না। তাই আপনার সব সময় লক্ষ্য রাখবেন বিদেশে আসার সময় একবারে খুব প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আনার জন্য, যাতে আপনার টাকার পুরোপুরি ব্যবহার হয়। দেশ থেকে যে টাকাটা দিয়ে কিনে আনবেন, এই দেশে এসে যেন আপনি সম্পূর্ণভাবে সেটা ব্যবহার করতে পারেন।